আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুকের আব্বু আমার মমদুলাল। আমার ছেলে ফার্নিচার মিস্ত্রি কাজ করে ২ নম্বর গেটে পরে আমার ছেলে ভাত খায় রাস্তা বাড়ির সময় আমার ছেলেকে ২টা গুলি করা হয়। আমরা পেট পুজুরি আমরা খাই। আমার ছেলে যারা আপচা ওরা ওখানে সন্ত্রাসী গুলি করছে, ওইটার সন্ত্রাসী যারা গুলি করছে ওটার বিচার আমরা চাই আমার ছেলের। আর আমার একটা নাতিন আছে। আমরা কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু নেই। আমার ছেলেটা রসিলে আমরা চলি। আমরা এখন আমার ছেলে চলে গেলে দিল্লির থেকে আমরা কীভাবে চলবো? আমার নাতিন বললে আমরা কীভাবে খাবো? এটা আমরা বলবে চেয়েছিলেন। আমি ব্যান গাড়ি ছাড়ে ভাত খাই। আমার এই ফ্যামিলিটার এখন আমি ছাড়ার আগে বহুত কষ্ট হয়ে যেতেছে আমাদের কোনো বাড়ি নাই, কিছু নেই। আমরা গরিব মানুষ, বৃহৎ মানুষ। আমরা তো কিছু করতে পারতেছি না। সরকারের কাছে একটা আবেদন, আমাদেরকে কোনোদিন একটা সহযোগিতা করে একটা কোনোভাবে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি সীমা আক্তার, ফারুকের ওয়াইফ। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমি শুনি নাই। পরে কোম্পানি আসার পরে বাসায় বলছে তোমার হাজবেন্ড গুলি খেয়ে ফেলছে। তখন গুলি খাওয়ার পরে যখন বলে কোথায় নিয়ে গেছে সেটা তো আর আমি জানি না, তুমি এখন দ্রুতই মেডিকেল চলে যাও। ওখানে যখন যাওয়ার পরে দেখি যে আমার হাজবেন্ড মেডিকেলের ইমার্জেন্সির পাশে কেবিনে বাহিরে আছে। পরে 2 ছেলে তখন নিয়ে আসছে। পরে ভাইয়াদেরকে বললাম, ভাইয়া আপনি, বলতেছে রাস্তার পাশে পড়ে আছে। সে বলতেছে আমি গুলি খেয়ে ফেলছি, আমাকে নিয়ে ভাইয়া বাঁচাও। তখন ওনারা আল্লাহ উদ্ধারণ করছে ওদেরকে, সেই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসছে। আসার পরেও সেই মেডিকেলের পাশেই ঘুরতে ঘুরতেই সেই জায়গা, সে যেরকমই লোক হোক সেটা চিকিৎসার দরকার ছিল, সেই চিকিৎসাটা দেয়নি। একজন মানুষকে মানুষের চিকিৎসার অধিকার পায়, তাহলে কেন আমার হাজবেন্ড ওই দুয়ারে দুয়ারে কেন সাজান না থাকলে কি চিকিৎসা পাবে না? সে চিকিৎসা পাবে, সে তো একটা মানুষ, সবার কাছে এটা চিকিৎসার সে ঘুরতে ঘুরতেই চিকিৎসা আর পায়নি, সে এখানে মৃত্যুবরণ করলো। আমার সংসার, আমার 2 বাচ্চা আমাদেরকে অন্ধকারে ঠেলে দিল। সেই আমরা অন্ধকার জগতেই আছি। এখন আমাদেরকে কে দেখাশোনা করবে, কে করবে? আমার 2টা বাচ্চা, এখন এদেরকে নিয়ে চলাফেরা আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে স্কুল বেতন, কোচিং বেতন এগুলা দিয়ে তো চালাইতে হয়। যদি একটা ঘরে এর বাবাই না থাকে, সে মা কিভাবে পারবে? মা তো কখনো পারবে না। তো এখন আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাগুলোরে সরকার যেতে সেই পড়াশোনার দায়িত্বটা নেয়, সে ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকে যেমন একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়, সেভাবে অবদান এটি সরকারের কাছে আমার। যেমন আমাদের খোঁজখবর সরকার নেই, সেই সরকার এই দিনের জন্য তো আমার জামাই শহীদ হয়েছে, তার এই কথা আমাদের এটাই বক্তব্য থাকবে। আমার ছেলে মেয়েদেরকে দেখা, আমাদের বাড়িঘর নাই, আমরা অনেক কষ্টে চলাফেরা করতেছি। এখন প্রায় 5 মাস হয়ে গেছে আমার হাজবেন্ড মারা গেছে। বললাম আমাদের বাসায় অনেক কষ্ট, আমি ইয়াতে আছি। একটা আমাদেরকে সরকারি চাকরি দিলেই আমরা চলতে পারি। আমাদের যতটুকু অনুযায়ী পড়ালেখা আছে সেই অতটুকু অনুযায়ী সরকারি চাকরি একটা দিলেই আমরা চলতে পারবো। বা আমার বাচ্চাগুলোরে পড়ালেখার খরচ দায়িত্বটা সবকিছু সরকার যদি বহন করে, তাইলে এটা আমি সরকারের কাছে আবেদন জানাইলাম।